আসসালামু আলাইকুম। স্ফুরন প্রেজেন্টস বিপিএল আপডেটে আপনাকে স্বাগতম। গতকাল 7 জানুয়ারি মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, যার মাঝে দিনের সর্বশেষ ম্যাচটা ছিল ফরচুন বরিশাল বনাম সিলেট স্ট্রাইকার্স এর মধ্যকার ম্যাচ। এই ম্যাচটা ছিল বিপিএল এর 12তম ম্যাচ। এই 12তম ম্যাচ শেষে আজ 8 জানুয়ারি বুধবার 8 জানুয়ারি বুধবার বিপিএল এ কিন্তু কোনো ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না। এই দিন খেলা টোটালি অফ থাকতেছে। তো এই 8 জানুয়ারি বুধবার আজকে আমরা একটা পরিসংখ্যান দেখবো যে বিপিএল এ এখন পর্যন্ত কোন খেলোয়াড় সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছে, কোন খেলোয়াড় সবচেয়ে বেশি চার হাঁকিয়েছেন, কোন খেলোয়াড় সবচেয়ে বেশি রান করেছেন, সর্বোচ্চ উইকেট নিয়েছেন কোন খেলোয়াড়, মানে বিপিএল এর ওভারঅল পারফরমেন্সের পরিসংখ্যানটা আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। তো অবশ্যই এই পরিসংখ্যানটা আমি দেখাচ্ছি বিপিএল এর 12তম ম্যাচ শেষ হওয়ার পরে। তো যেহেতু প্রতিনিয়ত ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, এই তালিকাটা কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে। তো যার কারণে কিন্তু 12তম ম্যাচ শেষে সর্বশেষ আপডেটটা আমরা এই ভিডিওতে আমরা দেখে নেব। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না বিপিএল এর প্রতিদিনের ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেটটা সবার আগে পেতে। তো যাই হোক, প্রথমে আমরা কিন্তু এখানে দেখে নেব এখন পর্যন্ত ওভারঅল পারফরমেন্স। তো ওভারঅল পারফরমেন্সে আমরা দেখতে পাচ্ছি টোটাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এখন পর্যন্ত 12টি ম্যাচে ইনিংস হয়েছে কিন্তু 24টি। একটা ম্যাচে 2টি করে ইনিংস হয়, আপনারা সকলেই জানেন যারা খেলাধুলা দেখেন, এটি কিন্তু কমন বিষয়। তো 12 ম্যাচে 24টি ইনিংস হয়েছে এবং এই 24টি ইনিংসে টোটাল রান হয়েছে 3875 রান। 3875 রান হয়েছে সর্বমোট। আপনার যে 7টা দল অংশগ্রহণ করতেছে সবাই মিলে এই রানটা কিন্তু করেছে এবং সর্বমোট উইকেট পড়েছে 145টি। এরপর যদি আমরা দেখি 2645টি বল হয়েছে এই 12টি ম্যাচ পর্যন্ত, এবং এখানে 12টি ম্যাচ পর্যন্ত 7টা দল এক্সট্রা রান দিয়েছে সর্বমোট 250টি। এরপর এখন পর্যন্ত সর্বমোট বাউন্ডারি বা 4 হয়েছে, এখন পর্যন্ত সর্বমোট 4 হয়েছে। বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার। 2025 বিপিএল এ যে কোনো দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরন থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে। একমাত্র আমরাই দিচ্ছি 180 জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি 390 টাকায় এবং ফুল হাতা জার্সি 430 টাকায়। সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি। একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। অফারটি চলবে সীমিত সময়ের জন্য, তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা ভিজিট করতে পারেন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ। 330টি, এখন পর্যন্ত 330টি চার হয়েছে এবং এখন পর্যন্ত সর্বমোট ছক্কা হয়েছে 196টি। 196টি ছক্কা ইতিমধ্যে হয়েছে এই 12তম ম্যাচ পর্যন্ত, এবং 50 বা 50 হয়েছে এখন পর্যন্ত 16টি। এখন পর্যন্ত 16টি 50 হয়েছে এবং সেঞ্চুরি হয়েছে 3টি সেঞ্চুরি ইতিমধ্যে হয়েছে। তো এই 3টি সেঞ্চুরি কোন কোন খেলোয়াড় করেছে অবশ্যই কমেন্টে আপনারা জানাতে ভুলবেন না, কোন কোন খেলোয়াড় এই 3টি সেঞ্চুরি করেছে, এটা আপনাদের জন্য কুইজ থাকলো। এরপর পার্টনারশিপ 50 রানের বেশি, 50+ রানের পার্টনারশিপ হয়েছে 12টা এবং 100+ রানের পার্টনারশিপ হয়েছে 7টা। এরপর এখন পর্যন্ত মেডেন ওভার হয়েছে 8টা। বিপিএল ও মেডেন ওভার হয়েছে, এটি কিন্তু টি20 ম্যাচে মেডেন ওভার, এটি কিন্তু অনেকটাই দুষ্প্রাপ্য একটা বিষয়, তারপরেও কিন্তু বিপিএল এর রীতিমতো মেডেন ওভার দেখা যাচ্ছে। তো আপনার 12তম ম্যাচ পর্যন্ত 8টা মেডেল ওভার দেখা গিয়েছে। এরপর ডট বল হয়েছে 1120টি, এরপর ক্যাচ হয়েছে 85টি, এরপর স্ট্যাম্পিং হয়েছে আপনার 3টি। এখানে বাউন্ডারির পার্সেন্টেজ, বাউন্ডারির যতগুলো রান হয়েছে তার মাঝে বাউন্ডারির যে পার্সেন্টেজ সেটি হলো 64.41% এবং বাউন্ডারির যে ফ্রিকুয়েন্সি 5.03। এবং এখানে আপনার ডট বলের যে ফ্রিকুয়েন্সি দেখতে পাচ্ছেন, ডট বলের ফ্রিকুয়েন্সি হচ্ছে আপনার 2.36 এবং ডট বলের পার্সেন্টেজ 42.34। তো এখন পর্যন্ত আমরা ওভারঅল পারফরমেন্স দেখে নিলাম। চলুন এখন আমরা দেখে নেব, প্রথমে আমরা দেখে নেব সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছে কোন খেলোয়াড় বিপিএল এ এখন পর্যন্ত। তো তার আগে আপনাদেরকে জানিয়ে দেই, এবারের বিপিএল এ যে 7টা দল অংশগ্রহণ করতেছে 7টা দলেরই অফিসিয়াল ডিজাইনের জার্সি আপনারা ঘরে বসে কিনতে পারবেন স্ফুরন থেকে। স্ফুরন থেকে জার্সি কিনলে সে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লেখা একদম ফ্রি। একই সাথে যদি একই লোকেশনে আপনার 5টা জার্সি অর্ডার করেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটাও কিন্তু ফ্রি করে দিচ্ছে স্ফুরন। তাই তো এবারে বিপিএল এ ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পছন্দের দলের জার্সি অর্ডার করতে চান তাহলে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেই অফিসিয়াল ফেসবুক পেজে গিয়েও আপনারা তাদের পেজটা ভিজিট করে তাদেরকে যাচাই বাছাই করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন। বাংলাদেশের অনলাইন কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান স্ফুরন, তাদের উপর আস্থা আপনারা রাখতেই পারেন। এরপর এখন আমরা দেখে নেব এবারে বিপিএল এ সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো। তো বিপিএল এ এখন পর্যন্ত সর্বমোট ছক্কা হয়েছে 196টি
196টি ছক্কার মাঝে এই তালিকায় 10 নম্বরে অবস্থান করছেন মোহাম্মদ হারিস, দুর্বার রাজশাহীর খেলোয়াড়, তিনি 6টা ছক্কা হাঁকিয়েছেন। এরপর রয়েছে 9 নম্বরে কায়েল মায়ার্স, ফরচুন বরিশালের খেলোয়াড়, 7টা ছক্কা হাঁকিয়েছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি 7 নম্বরে ফাহিম আশরাফ এবং 6 নম্বরে দেখতে পাচ্ছি উসমান খাজা, দুইজনই 7টা করে ছক্কা হাঁকিয়েছেন। 6 নম্বরে দেখতে পাচ্ছি এখানে এনামুল হক বিজয়কে, দুর্বার রাজশাহীর খেলোয়াড়, তিনি 8টা ছক্কা হাঁকিয়েছেন। এবং 5 নম্বরে মাহিদুল ইসলাম অঙ্কন, খুলনা টাইগার্সের খেলোয়াড়, 8টা ছক্কা হাঁকিয়েছেন। 4 নম্বরে দেখতে পাচ্ছি থিসারা প্রেরা, ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়, 11টি ছক্কা হাঁকিয়েছেন। 3 নম্বরে সাইফ হাসান, রংপুর রাইডার্সের খেলোয়াড়, তিনি 12টি ছক্কা হাঁকিয়েছেন। 2 নম্বরে অ্যালেক্স হেলস, তিনি রংপুর রাইডার্সের খেলোয়াড়, 13টি ছক্কা হাঁকিয়েছেন। 1 নম্বরে ইয়াসির আলী চৌধুরী রাব্বি, ফরচুন বরিশালের খেলোয়াড়, তিনি 14টি ছক্কা হাঁকিয়েছে। তো এখন যদি আমরা সবচেয়ে বেশি 4 হাঁকানো খেলোয়াড়দের তালিকা দেখি, তো এখন পর্যন্ত বিপিএল এ 4 হয়েছে 330টি। এই তালিকায় কিন্তু 10 নম্বরে থিসারা প্রেরা, তিনি এখন পর্যন্ত 4 হাঁকিয়েছেন 11টি। 9 নম্বরে দেখতে পাচ্ছি রনি তালুকদারকে, সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন তিনি। 8 নম্বরে উইলিয়াম বশিষ্ঠ। তো থিসারা প্রেরা, রনি তালুকদার, উইলিয়াম বশিষ্ঠ, তিনজনই 11টি করে 4 হাঁকিয়েছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে 7 নম্বরে ইফতেখার আহমেদকে, রংপুর রাইডার্সের হয়ে খেলছেন, 12টি 4 হাঁকিয়েছেন। এরপর 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি সাইফ হাসানকে, রংপুর রাইডার্সের খেলোয়াড়, তিনি 13টি 4 হাঁকিয়েছেন। 5 নম্বরে তাওহিদ হৃদয়, ফরচুন বরিশালের খেলোয়াড়, 4 হাঁকিয়েছেন 14টি। এরপর আমরা এখানে 4 নম্বরে দেখতে পাচ্ছি উসমান খানকে, চিটাগং কিংসের খেলোয়াড়, তিনি 4 হাঁকিয়েছেন 15টি। এরপর 3 নম্বরে তামিম ইকবাল খান, ফরচুন বরিশালের খেলোয়াড়, 16টি 4 হাঁকিয়েছেন। 2 নম্বরে এনামুল হক বিজয়, দুর্বার রাজশাহীর খেলোয়াড়, 19টি 4 হাঁকিয়েছেন। 1 নম্বরে রংপুর রাইডার্সের খেলোয়াড় অ্যালেক্স হেলস, তিনি 4 হাঁকিয়েছেন 20টি। তো এই ছিল কিন্তু ছক্কা ও 4 হাঁকানো খেলোয়াড়দের তালিকা। এখন যদি আমরা দেখে নেই দলীয় পারফরমেন্সে কোন দল রয়েছেন এগিয়ে, অর্থাৎ দলীয় অবস্থানে সবচেয়ে বেশি 4 ছক্কা হাঁকিয়েছে কোন দল। তো 7টা দলের মাঝে আমরা 7 নম্বর দেখতে পাচ্ছি খুলনা টাইগার্সকে। খুলনা টাইগার্স দলটি 2টি ম্যাচ খেলেছে, মাত্র 2 ম্যাচে 4 হাঁকিয়েছেন 28টি, 6 হাঁকিয়েছেন 20টি। এরপর 6 নম্বরে সিলেট স্ট্রাইকার্স, সিলেট 4 হাঁকিয়েছেন 30টি, 6 হাঁকিয়েছেন 25টি। চিটাগং কিংস ইতিমধ্যেই আপনার 2টি ম্যাচ খেলেছেন, 4 হাঁকিয়েছেন 34টি, 6 হাঁকিয়েছে 22টি। এরপরে দেখতে পাচ্ছি আমরা দুর্বার রাজশাহী দলটিকে, 4 নম্বরে রয়েছেন তারা, দুর্বার রাজশাহী, তারা 4 হাঁকিয়েছেন 51টি, 6 হাঁকিয়েছেন 37টি। এরপর 3 নম্বরে ঢাকা ক্যাপিটালস 52টি 4 হাঁকিয়েছে, 25টি 6 হাঁকিয়েছেন। এবং 2 নম্বরে ফরচুন বরিশাল 64টি 4 হাঁকিয়েছেন এবং 31টি তারা 6 হাঁকিয়েছেন। 1 নম্বরে রংপুর রাইডার্স 71টি 4 হাঁকিয়েছেন, 36টি ছক্কা হাঁকিয়েছেন। তো সব জায়গাতেই কিন্তু রংপুর রাইডার্সের আধিপত্য আমরা দেখতে পাচ্ছি। আর সর্বোচ্চ ছক্কা হাঁকানো খেলোয়াড়দের তালিকাতেও অ্যালেক্স হেলস, রংপুর রাইডার্সের খেলোয়াড়, এখানে দলগত অবস্থানেও রংপুর রাইডার্স, পয়েন্ট টেবিলের 1 নম্বরেও রংপুর রাইডার্স। তো যাই হোক, চলুন এখন যদি আমরা দেখে নেই সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা, অর্থাৎ সবচেয়ে বেশি রান করেছে কে, সবচেয়ে বেশি উইকেট নিয়েছে কে, তাদের বিষয়টা আমরা এখন দেখে নেব। তো এখানে আমরা যদি প্রথমেই দেখে নেই সেরা ফিল্ডারদের তালিকা, তো সেরা ফিল্ডারদের তালিকা যদি আমরা দেখে নেই তাহলে সেখানে আমরা দেখতে পারবো প্রথমেই সেরা ফিল্ডারদের তালিকায় 10 নম্বরে দেখতে পাচ্ছি আমরা সাইফ হাসানকে। 5 ম্যাচে 3টা ডিসমিসাল রয়েছে তার। 9 ম্যাচে মোহাম্মদ হারিস 4 ম্যাচে 3টা ডিসমিসাল করেছেন। 8 নম্বরে রায়ান বাল 4 ম্যাচে 3টা ডিসমিসাল করেছেন। 7 নম্বরে হাসান মুরাদ 4 ম্যাচে 3টি ডিসমিসাল করেছেন। 6 নম্বরে রয়েছেন আজিজুল হাকিম তামিম, 3 ম্যাচে 3টি ডিসমিসাল করেছেন। 5 নম্বরে রয়েছেন নাহিদ রানা, 5 ম্যাচে 4টি ডিসমিসাল করেছেন। 4 নম্বরে তানজিদ হাসান তামিম 4 ম্যাচে 4টি ডিসমিসাল করেছেন। এরপরে আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি আরিফুল হককে, তিনি 3 ম্যাচে 4টা ডিসমিসাল করেছেন। 2 নম্বরে নুরুল হাসান সুহান 5 ম্যাচে 5টা ডিসমিসাল করেছেন। 1 নম্বরে অ্যালেক্স হেলস 5 ম্যাচে 5টা ডিসমিসাল তিনি করেছেন। তো এবার যদি আমরা দেখি সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা, সেখানে আমরা সেরা 10 জনের তালিকায় 10 নম্বরে দেখতে পারবো মেহেদী হাসান মিরাজকে, খুলনা টাইগার্সের অধিনায়ক, তিনি 2 ম্যাচে 4টা উইকেট পেয়েছেন। 9 নম্বরে সাইফ উদ্দিন, রংপুর রাইডার্সের খেলোয়াড়, 4 ম্যাচে 5 উইকেট পেয়েছেন। 8 নম্বরে আলিস আল ইসলাম 2 ম্যাচে 5 উইকেট পেয়েছেন। আলিস আল ইসলাম চিটাগং কিংসের হয়ে খেলছেন। 7 নম্বরে আবু হায়দার রনি 2 ম্যাচে 6 উইকেট পেয়েছেন, খুলনা টাইগার্সের হয়ে খেলছেন আবু হায়দার রনি। 6 নম্বরে আলাউদ্দিন বাবু 4 ম্যাচে 6 উইকেট পেয়েছেন, আলাউদ্দিন বাবু ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন। 5 নম্বরে তানজিম হাসান সাকিব সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন, 3 ম্যাচে 6টা উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব। 4 নম্বরে শেখ মাহিদি হাসান 5 ম্যাচে 7টা উইকেট পেয়েছেন, রংপুর রাইডার্সের হয়ে খেলছেন শেখ মাহিদি হাসান। 3 নম্বরে নাহিদ রানা, রংপুর রাইডার্সের হয়ে খেলছেন, 5 ম্যাচে 9টা উইকেট পেয়েছেন। এরপর আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি খুশদিল শাহ, রংপুর রাইডার্সের খেলোয়াড়, 5 ম্যাচে 9 উইকেট পেয়েছেন। তালিকার 1 নম্বরে তাসকিন আহমেদ 4 ম্যাচে 12টি উইকেট পেয়েছেন, দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন তাসকিন আহমেদ। তো তাসকিন আহমেদ কিন্তু এবারের বিপিএলে 1 ম্যাচে 7টা উইকেট পাওয়ার রেকর্ড করেছেন। তো এবার যদি আমরা সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা দেখি, সেখানে তালিকার 10 নম্বরে আমরা দেখতে পাবো উইলিয়াম বশিষ্ঠকে, খুলনা টাইগার্সের খেলোয়াড়, তিনি 2 ম্যাচে 101 রান করেছেন। 9 নম্বরে কায়েল মায়ার্স, ফরচুন বরিশালের খেলোয়াড়, 4 ম্যাচে 102 রান করেছেন। 8 নম্বরে রংপুর রাইডার্সের খেলোয়াড় ইফতেখার আহমেদ 4 ম্যাচে 113 রান করেছেন।
7 নম্বরে তামিম ইকবাল খান ফরচুন বরিশালের খেলোয়াড় 4 ম্যাচে 121 রান করেছেন। 6 নম্বরে রয়েছেন থিসারা পেরেরা ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়, 4 ম্যাচে 141 রান করেছেন। 5 নম্বরে ওসমান খান চিটাগং কিংসের খেলোয়াড়, 2 ম্যাচে 141 রান করেছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরে ইয়াসির আলী চৌধুরী রাব্বি দুর্বার রাজশাহীর খেলোয়াড়, 4 ম্যাচে 169 রান করেছেন। 3 নম্বরে এনামুল হক বিজয় দুর্বার রাজশাহীর খেলোয়াড়, 4 ম্যাচে 185 রান করেছেন। 2 নম্বরে সাইফ হাসান রংপুর রাইডার্সের খেলোয়াড়, 5 ম্যাচে 199 রান করেছেন। 1 নম্বরে অ্যালেক্স হেলস রংপুর রাইডার্সের খেলোয়াড়, 5 ম্যাচে 217 রান করেছেন। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ পরিসংখ্যানটা দেখে নিলাম বিপিএল এর 12। বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার। 2025 বিপিএল এ যে কোনো দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরন থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে। একমাত্র আমরাই দিচ্ছি 180 জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি 390 টাকায় এবং ফুল হাতা জার্সি 430 টাকায়। সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি। একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। অফারটি চলবে সীমিত সময়ের জন্য, তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা ভিজিট করতে পারেন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ।